মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের 8 মাস পরেই হঠাৎই আমার বাবা চোখ বুজেছিলেন। সেই থেকেই মা মানেই সাদা শাড়ি, মা মানেই শিরা ওঠা হাতে 2 গাছা ব্রোঞ্জের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু শীতে, চোখ জুড়ে বিকেল, শুধু বিকেল। মার একটা বাক্স ছিল, একটাই সেকেলের ট্রাঙ্ক। মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা, ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসতো ভেতর থেকে। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম। কি সুন্দর সিঁদুরের কৌটো। মা বলতো, খুকি তোর বিয়ে হলে তোকে দেবো এটা। কি সুন্দর একটা ঝলমলে বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তোকে তখন দেবো এটা। কি দারুণ দেখতে একটা সাবানের কেস। মা বলতো, এটা তোর বাবার, বলে সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা। আমি জিজ্ঞাসা করতাম, এটা দেবে না মা? মা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো, হ্যাঁ মা, হে আর আমি কি করব, তোকেই দিয়ে দেব। 51বর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মার দিন কাটত। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এসব দিয়েই ভাত মাখত মা। সাদা শাড়ির মা, ফাঁকা কপাল, ধুধু শীতের মা, চোখের চাওয়ায় জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা, আমার মা। অভাগীরও মাঝে মধ্যে স্বর্গ লাভ হয়। আমারও বিয়ে হলো, ভালো ঘর, ভালো বর, মামারা এসে দাঁড়িয়েছিল। কাকা জ্যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল তার অনেক আগেই। বিয়ের সময় সেলাই করে সংসার চালানো মা আমায় ট্রাঙ্কে সব কিছুই দিয়ে দিয়েছিল, শুধুই সাবানের কেসটা ছাড়া। আমিও চাইনি। একলা ঘরের ছোট্ট তাকে মা চোখের সামনেই রেখে দিয়েছিল সাবানের সেই পুরনো কেসটা, পাশেই মা ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দুপুরে খুব খাওয়া দাওয়া শেষে খাটের ওপর জমিয়ে আধশোয়া হয়ে সিগারেট খাচ্ছিল। আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম। হঠাৎ ঘরে ঢুকে দেখলাম সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে ও। আমি চকিতে ছুটে গেলাম ওর কাছে। এ কি করছো তুমি? এ কি করলে তুমি? ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে ঢুকে বলল, কি হয়েছে, অমন চিৎকার করছিস কেন? তারপর দেখলো সব কিছু। আমার সাদা শাড়ির মা, আমার ফাঁকা কপাল, ধুধু শীতের মা, 2 চোখ জোড়া বিকেল নিয়ে মা পুরো দৃশ্যটা দেখল। তারপর বলল আনমনে, ও মা, এতে এত বকাবকির কি আছে? যা, ওরকম করতে নেই। সাবানদানিটা এবারে তুই নিয়ে যাস খুকি, ওটা তো তোকে দেবারই কথা ছিল। যা, চায়ের জলটা এবার বসা। কি হলো, যা, চায়ের জলটা বসা। খুব মন ছুঁয়ে যাওয়া শুভ দাশগুপ্তের এই কবিতাটা। আশা করি আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ এ পর্যন্তই। আর সবার কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য।